অমিত ভাইয়ের স্ত্রী রান্না করছিলেন। অন্যদিকে অমিত ভাই ও তার সন্তান খাওয়ার জন্য ছটফট করছিল। স্ত্রী থালায় খাবার পরিবেশন করে নিয়ে আসেন। অমিত ভাই খাবার দেখেই রেগে গিয়ে চিৎকার করে ওঠেন, এটা কি ঘাসপাতা বানিয়েছিস? আমার চিকেন চাই, চিকেন। এই ঘাস তুই নিজে খা। এই বলে অমিত ভাই স্ত্রীকে লাঠি দিয়ে মারতে শুরু করে দেন। যা, আমার জন্য চিকেন নিয়ে আয়, আর যতক্ষণ না নিয়ে আসিস এই বাড়িতে পা রাখবি না। স্ত্রী কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে যান। অন্যদিকে পায়েল গেমিং বিজিএমআই বেজমি এর লাইভ স্ট্রিম করছিলেন। হঠাৎ দরজার বেল বেজে ওঠে। পায়েল রাগে স্ট্রিম বন্ধ করে, শালা জীবনটা হ্যাও ঝঞ্ঝাট করে দিল সবাই। যখন দেখো কেউ না কেউ মুখ তুলে অটোগ্রাফ নিতে চলে আসে। নিচে এসে তিনি দেখেন অমিত ভাইয়ের স্ত্রী কাঁদছেন। তিনি বলেন, আমার কাজ চাই। পায়েল বলেন, ঠিক আছে, আগে খাবার বানিয়ে দে। অমিত ভাইয়ের স্ত্রী রান্নাঘরে যান, খাবার বানিয়ে পায়েলকে দেন। পায়েল পেট ভরে খান। এরপর অমিত ভাইয়ের স্ত্রী বাসন ধোন। কাজ শেষ হলে পায়েল তাকে টাকা দেন। স্ত্রী টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বাড়ি পৌঁছে তিনি দেখেন শিশুটা ক্ষুধায় কাঁদছে এবং অমিত ভাই শিশুর সামনে মদ খাচ্ছেন। এই দেখে স্ত্রী রেগে চিৎকার করে ওঠেন, তোমার কি একটু লজ্জা নেই? বাচ্চাটা ক্ষুধায় কাঁদছে আর তুমি এখানে আরামে মদ খাচ্ছ। এটুকু শুনেই অমিত ভাই আবার লাঠি তুলে নেন এবং স্ত্রীকে মারতে শুরু করেন। স্ত্রী জোরে জোরে কাঁদতে থাকেন। মারার পর অমিত ভাই চলে যান। স্ত্রী শিশুটিকে দুধের বোতল দেন। শিশুটি দুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত হয়। পরের দিন আবার অমিত ভাইয়ের স্ত্রী পায়েলের বাড়িতে কাজ করতে যান। তিনি ঝাড়ুমোছা করছিলেন। তখনই অমিত ভাই জানলা দিয়ে সবকিছু দেখছিলেন। চুপিসারে তিনি ভেতরে ঢোকেন এবং পায়েলের ঘরে পৌঁছান। তিনি দেখেন পায়েল ঘুমোচ্ছেন। অমিত ভাই সুযোগ বুঝে তার সব টাকা গয়না চুরি করে নেন এবং জানলা দিয়ে লাফিয়ে পালিয়ে যান। কিছুক্ষণ পর পায়েলের ঘুম ভাঙে। তিনি দেখেন লকার খোলা এবং সব নিখোঁজ। রাগে তিনি নিচে যান এবং কাজের মহিলাকে দেখে চিৎকার করে ওঠেন, তুই নিয়েছিস না আমার টাকা? চল, টাকা বের কর এখনই। অমিত ভাইয়ের স্ত্রী কাঁদতে কাঁদতে বলেন, আমি চোর নই দিদি। কিন্তু পায়েল কোনো কথা শোনেন না। সরাসরি পুলিশকে ফোন করেন। কিছুক্ষণ পর পুলিশ আসে এবং স্ত্রীকে গ্রেফতার করে নিয়ে যায়। অন্যদিকে অমিত ভাই চুরি করা টাকা দিয়ে আবার মদ খাচ্ছিলেন এবং মুখে সিগারেট চেপে হাসতে থাকেন, হা হা হা, মজা পেয়ে গেলাম। আর মেঝেতে তার সন্তান ক্ষুধায় ছটফট করতে থাকে। গল্পটি আপনার কেমন লাগলো?